ভাইয়া আমি যতই পড়াশোনা করি, আমার রেজাল্টের মধ্যে আমি তার কোনো ইমপ্যাক্ট দেখতে পারতেছি না। মানে আমার পড়াশোনাও পড়াশোনার জায়গায় আছে। আমি পড়তেছি, চেষ্টা করতেছি। বাট এক্সামে যেয়ে দেখতেছি আমার রেজাল্ট তেমন একটা ইমপ্রুভ হইতেছে না। এটার কারণটা কি? আমি এখন কি করতে পারি? বা আমি এক্সাম দিতে গেলে কনফিডেন্স কেন পাইতেছি না ভাই? সো যারা এই কনফিডেন্সের ইস্যুতে ভুগতেছো বা পড়াশোনা করার পরেও দেখতেছো এক্সামে আশানুরূপ ফলাফল আসতেছে না, এটার ওয়ান অফ দ্য কোর রিজন হচ্ছে ভাই তুমি লাস্ট কবে এক্সাম দিছো? আই মিন বাসায় এক্সাম দিছো। দিছো কবে? মনে পড়ে? তোমার মনে পড়ে যে তুমি লাস্ট কবে একটা চ্যাপ্টার ফুল কমপ্লিট করার পরে ওটার উপর বাসায় এক্সাম দিছো? মনে করতে পারবা না। কেন? কারণ তুমি কি করো? তুমি একটা ক্লাসে যাও, ক্লাসটা ফুল করো, করার পরে ওটা সুন্দর করে নোট করো, ডান। তোমার কাজ মনে করো তুমি এতটুকুই। আর যখন তোমার পরীক্ষা চলে আসে, তুমি জাস্ট তোমার খাতার পৃষ্ঠা উল্টায় ওগুলো একবার রিভাইজ করে যাও। ট্রাস্ট মি ভাইয়া, এই কাজ করলে তুমি হয়তো একটা চ্যাপ্টারের বেসিক অনেক কিছু আইডিয়া পারবা এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু সলভও করতে পারবা। বাট যখন তোমাকে একটু ট্রিকি কোয়েশ্চেন দিবে বা একসাথে অনেক কিছু দিবে, তখন তোমার মাথায় গিয়ে ওগুলা কিচ্ছু থাকবে না এবং বাসায় এসে বলবে এগুলো তো ইজি ছিল ভাই, কিন্তু আমি পরীক্ষার হলে পারি না কেন? বুঝতে পারছো মেইন ঝামেলাটা কোথায়? মেইন ঝামেলাটা হইছে ভাই তুমি এক্সাম দিচ্ছ না। অ্যান্ড আই মিন তুমি বাসায় টাইম ধরে এক্সাম দিচ্ছ না। তো তুমি যদি একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার পরীক্ষায় রেজাল্টটা আস্তে আস্তে ইমপ্রুভ করা স্টার্ট করছে। স্ট্র্যাটেজিটা কি? তুমি স্টপ ওয়াচ ধরবা ভাই। তুমি তোমার কাছে স্টপ ওয়াচ আছে, ফোন বলো, পিসি বলো, ট্যাব, ল্যাপটপ, যে কোনো ডিভাইসে স্টপ ওয়াচ আছে ক্লকের মধ্যে। তো স্টপ ওয়াচ ধরে ধরো তুমি 10 মিনিটের 10টা কোয়েশ্চেনের এক্সাম দিবা এমসিকিউতে। তো তুমি 10টার জন্য কখনোই 10 মিনিট নিবা না, সবসময় টাইম কমায় নিবা, সর্বোচ্চ 8 মিনিট নিবা। ঠিক আছে? স্টপ ওয়াচ অন করে ওই 10টা এমসিকিউ সলভ করো। এবং এমসিকিউ কিন্তু যেন তেন ভাবে সলভ করলে হয় না। প্রথমে তোমাকে চুজ করতে হবে যে তুমি কোনগুলো এক চান্সে পেরে যাইতেছো, ওগুলা ধুপধাপ 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 দাগায় দিবা। দাগানো হইলো, এরপরে যে তোমাকে ঠিক দেখতে হবে যে কোন এমসিকিউ গুলা তুমি পারো নাই। ঠিক আছে? মানে প্রথমবার এক চান্সে পারো নাই। এরপর তুমি ওগুলার মধ্যে টাইম দাও। আমরা কি করি? একটা এমসিকিউ না পারলে ওটা নিয়ে বসে থাকি। এবং দেখা যায় পরে অনেক ইজি, ইজি এমসিকিউ থাকে সেগুলার পর্যন্ত যাওয়ার আগেই তোমার টাইম শেষ হয়ে গেছে, খাতা নিয়ে গেছে। পরে পরীক্ষার হল থেকে বের হয়ে বলে, "আয় হায়! আমি তো এগুলা পারতাম। বাট ওই কঠিন এমসিকিউটা আমি বেশি টাইম দিয়ে দেওয়ার কারণে আমি আর সহজগুলো আনসার করতে পারি নাই।" তো তুমি বাসায় এই প্র্যাকটিসটা করা স্টার্ট করো। ১ম এই তুমি যেগুলো এক চান্সে পাইরা যাও বা একটু দেখেই বুঝতেছো এটা ক্যালকুলেশন করলেই মিলে যাবে, দেন ওটা করে ফেলো। একবার ক্যালকুলেশন করে না মিললে ওটা বাদ দিয়ে দাও। দরকার নাই। কারণ একটা করতে যেয়ে বাকিগুলা মিস করে। তুমি আবার যদি সময় পাও ঘুরে এসে আবার ওটা কইরে ওটা মার্ক করে রাখবা। ওকে? এক্সাম দেওয়ার পার্ট শেষ। এরপরে তোমার হচ্ছে একটা রেড পেন নিতে হবে। লাল কালির কলম নিতে হবে। নিয়ে তোমাকে দাগাইতে হবে তুমি কোন কোয়েশ্চেন গুলা ভুল করছো। এবং ওই ভুলগুলার কনসেপ্ট কি ছিল? ওগুলা কি তোমার ক্লাসে কমপ্লিট হইছে? যদি হয়ে থাকে তাহলে তুমি দেখো তুমি কোন জায়গায় ভুল করছো। মোস্ট অফ দ্যা কেসেস খুব সিলি মিস্টেকই হবে। আর যদি কনসেপ্টে তোমার ভুল থেকে থাকে তাহলে তুমি ক্লাসটা আবার দেখো। লাইক আমি রিসেন্টলি তোমাদের গতকালকেই তোমাদের সবার কথা শুনে আমি আমার চ্যানেলে কিন্তু রেখা কোন ত্রিভুজ এই চ্যাপ্টারটা আপলোড করছি। তো তুমি যদি আমার চ্যানেলের নাম অমিয় অঙ্ক লিখে সার্চ করো, দেন তুমি প্রথমে আমার চ্যানেলে ঢুকে তুমি যাবা কোথায়, এই যে ভিডিও সেকশন আসলে প্রথমে এই ভিডিওটা আসবে কারণ লেটেস্ট এই ভিডিওটাই আপলোড করছি। সো এটা একটা ক্লাস, যেই ক্লাসে আমি একদম শুরু থেকে আগা থেকে গোড়া পর্যন্ত জেনারেল ম্যাথে চ্যাপ্টার 6 এর যত কিছু আছে সবকিছুই কভার করে দিছি। তো তুমি ধরো ক্লাসটাতে ঢুকলা, ঢোকার পরে তুমি ফুল ক্লাসটা করলা। ফুল ক্লাসটা করার পরে তুমি দেখলা যে এখানে ক্লাস নোট আছে। ভাইয়া ক্লাস নোটটা কি? ক্লাস নোটের লিঙ্কে ক্লিক করলেই দেখবা যে পুরা ক্লাসে আমি যা যা পড়াইছি সব কিছু নোট এখানে দেওয়া আছে। সুন্দর করে ক্লাস নোটটা তুমি করলা, সবকিছু বুঝলা, ভেরি গুড। ক্লাসে যে এমসিকিউ প্র্যাকটিস করাইছি ওগুলোও তুমি খুব ভালো করে করলা, আর কোনো প্যারা নেই। বাট পরে গিয়ে তুমি রেখে দিলা, কোনো লাভ নেই। এরপর তোমাকে কি করতে হবে? তোমাকে এক্সাম দিতে হবে। অ্যান্ড আমি কিন্তু এক্সাম দেওয়ারও একটা ব্যবস্থা করে রাখছি এখানে। তুমি যদি এই যে পিন কমেন্টের দিকে আসো, তুমি দেখবা যে এখানে একটা পেইড কোর্সের লিঙ্ক আছে, একটা ফ্রি কোর্সের লিঙ্ক আছে। সো আমি আপাতত চাই না তোমরা কেউ পেইড কোর্সে যাও। কারণ তুমি আগে দেখো ভাইয়া কেমনে পড়ায়, ভাইয়া এক্সাম কেমনে নেয়, এরপরে তোমার মন চাইলে পেইড কোর্সে ঢুকবা। সো ওটার কথাই আমি এখন বলব না। তুমি ফ্রি ট্রায়াল লিঙ্কটাতে যদি ক্লিক করো, তুমি দেখবা ব্ল্যাকবোর্ড এর ওয়েবসাইটে তোমাকে নিয়ে চলে আসবে। এখন এই ওয়েবসাইটে এসে তোমার প্রথম কাজ হবে এখানে প্রোফাইলটা লগ ইন করে নিবা। হ্যাঁ, এটা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আর একটা ফোন নাম্বার দিলেই তোমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখানে তুমি লেট স্টার্টে ক্লিক করবা। কেন? কারণ এটা একটা ফ্রি কোর্স, এখানে তোমার এনরোল করতে কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে এখানে দেখো সাবজেক্ট পোর্শনে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ আলাদা করা আছে এবং আমি তোমাদের ফ্রি ট্রায়ালে যতগুলা ক্লাস নিব সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। যেমন জেনারেল ম্যাথে ঢুকবা, ঢুকার পরে তুমি ধরো চ্যাপ্টার 6 এর ক্লাসটা আপলোড হয়েছে, চ্যাপ্টার 6 এ যাবা, দেখবা যে এখানে তোমার ক্লাসের লেকচারটাও আছে,
ক্লাসের লেকচারটাও আছে, নিচে হচ্ছে তোমার লেকচার শিটও আছে এবং ওইখানে সবকিছুই তুমি পেয়ে যাবে। এখন কথা হচ্ছে তুমি চাও হচ্ছে এক্সাম দিতে, তাহলে তুমি যে স্টাডি অপশনে যাবা, তুমি যখন কোর্সে লগ ইন করবা তুমি দেখবা যে এখানেই তোমার এক্সামটা চলে আসছে, কারণ আজকের এক্সাম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো এখানে আসলেই তুমি এক্সামটা পেয়ে যাবা। দেন এক্সামটা তুমি পেয়ে গেলে তুমি ধরো এক্সাম অপশনে ক্লিক করবা, ওকে? ক্লিক করলে যে আমি একটু আগে এক্সামটা দিয়ে ফেলছি তোমাকে আরেকটা ভিডিও রেকর্ড করার সময়, সো ঠিক আছে, বাট এখান থেকে তুমি এক্সামটা দিয়ে সাবমিট করে তুমি তোমার অবস্থান দেখতে পাবে, লাস্টে তুমি এক্সাম শেষে লিডার বোর্ডের অপশনটাও চলে আসবে, ঠিক আছে? সো এক্সাম দেওয়ার পরেই তুমি বুঝতে পারবা যে তোমার কোন কোন টপিকে ঝামেলা আছে এবং ওগুলার সলিউশনগুলা কি। বুঝতে পারলে খুবই ভালো, না বুঝতে পারলে আমি যে ক্লাসটা দিছি এই ক্লাসের এই কমেন্ট সেকশনে কমেন্ট করে, আমি কিন্তু সব কমেন্টের রিপ্লাই দিই, ওকে? তো তোমার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো কনসেপ্ট নিয়ে প্রবলেম থাকে, কমেন্ট করবা, ওকে? কারণ ক্লাসে আমি সবকিছুই পড়াইছি, সো এই ক্লাসের বাইরে আসলে কোনো এমসিকিউ এক্সিস্ট করে না, অ্যাটলিস্ট 9-10 এর জন্য। সো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তুমি এটা আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি তুমি ভিডিওটা আরেকবার দেখে নিলে বুঝবা যে আসলে বুঝতে অসুবিধা হওয়ার কথা না, এইটুকু কনফিডেন্ট নিজের উপর আমি আছি। সো ক্লাস করো রেগুলার, এক্সাম দাও। আমি কিন্তু তোমাদের কাছে আগেই বলছি আমি এই মাসের জাস্ট 20টা দিন সময় তোমাদের কাছে চাইছি, 20টা দিন ভাইয়ের সাথে পড়াশোনা করো, রেগুলার এক্সামগুলো দাও, এরপর দেখো তোমার পড়াশোনা করার ইচ্ছা তৈরি হয় কিনা। এরপরেই তুমি এসে এই কোর্সটাতে মানে পেইড কোর্সটাতে ভর্তি হবো, যেটা হচ্ছে আগামী মাস থেকে আমরা বাকি সকল চ্যাপ্টার এই সেম স্ট্র্যাটেজিতে পড়াশোনা করব, ঠিক আছে? তো সবাইকে নতুন জার্নির জন্য বেস্ট অফ লাক। খুব ভালো করে পড়াশোনা করো, অ্যাটলিস্ট একটা মাস পড়াশোনা করো, এরপর দেখো তোমার মধ্যে কোনো চেঞ্জেস আসে কিনা। আসসালামু আলাইকুম।